আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবারই খুব পছন্দের ফুচকার রেসিপি। বলতে গেলে ফুচকা আমরা সবাই খুব লাইক করি। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন ফুচকা। তো চলুন রেসিপিটি দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি ফুচকার জন্য ডোটা রেডি করে নেব। ফুচকাটা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ফুচকার ডোটা পারফেক্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাই একটা বোলে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে প্যাকেটের সুজিটা ইউজ করেছি, আপনারা চাইলে খোলাটাও ইউজ করতে পারেন। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা স্কিপ করা যাবে না, তাহলে ফুচকাটা ফুলবে না। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এবার পানিটা অল্প অল্প দিয়ে একটা সফট ডো মেখে নিব। পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি। আর পানিটা কুসুম গরমই থাকতে হবে, বেশি গরম বা ঠান্ডা পানি এখানে ইউজ করা যাবে না। মাখা হয়ে গেলে একটা প্লাস্টিক রাবার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ফুচকার জন্য টকটা রেডি করে নেব। তাই একটা বোলে নিয়েছি কিছু তেঁতুল। তেঁতুলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এতে দিচ্ছি 1/4 কাপ নর্মাল পানি। এবার তেঁতুলগুলো খুব ভালোভাবে কেচলে পানির সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মাখতে হবে যেন তেঁতুলের টকটা পুরো পানিতে চলে যায়। মাখা হয়ে গেলে আমি তেঁতুলের বিচিগুলো তুলে নিচ্ছি। এখন এতে অ্যাড করছি 2 টেবিলস্পুন চিলি ফ্লেক্স আর দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ। এবার টকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে 1 টেবিলস্পুন চিনি অ্যাড করতে পারেন, এতে টকের টেস্টটা আরও বেড়ে যায়। তবে আমার টকটা এভাবেই ভালো লাগে, তাই আমি এখানে সুগার অ্যাড করিনি। ফুচকার জন্য টকটা রেডি, তাই এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফুচকার ভেতরের পুরটা তৈরি করব। তার জন্য একটা বোলে দিচ্ছি ডাবলি বুট সিদ্ধ 1 কাপ। দিচ্ছি আলু সিদ্ধ 1/2 কাপ। ডাবলি বুটের সাথে আলু সিদ্ধটা মিক্স করে নিলে ফুচকাটা খুবই মজার হয়। এবার এতে দিচ্ছি 1 টেবিলস্পুন কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আমি এটা অলরেডি কাঁচামরিচ ইউজ করেছি, তো আপনারা ঝালটা বুঝে মরিচটা ইউজ করবেন। দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ ইউজ করেছি। এবার এতে দিচ্ছি 2 টিস্পুন চটপটি মশলা। এই চটপটি মশলাটা আমার ঘরে তৈরি করা, রেসিপি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর সবশেষে বানিয়ে রাখা টক থেকে অল্প দিয়ে দিচ্ছি। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। এই তো ফুচকার ভিতরের পুরটা একদম রেডি। এবার ফুচকাগুলো বানিয়ে নেব। তাই একটা বোর্ডের উপর অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন মেখে রাখা ডো থেকে অল্প নিয়ে একটা নর্মাল সাইজের রুটি বেলে নিচ্ছি। রুটিটা একদম গোল হতে হবে তেমন না। এবার এই রুটিটার উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এখন একটু বড় করে রুটিটা বেলে নেব। এবার একটা কুকি কাটার দিয়ে গোল শেপে কেটে নিচ্ছি।
এবার আমি ফুচকাগুলো ভেজে নেব। তাই চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা একটা ফুচকা দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। ফুচকাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। এই তো ফুচকাগুলো রেডি। এবার আমি ফুচকাগুলো বানিয়ে নিব। আমি এখানে একটা ফুচকা নিয়ে পুরটা ভরে দিচ্ছি। ঠিক এভাবেই সবগুলো ফুচকার ভিতরে আমি পুর ভরে নেব। এবার সবগুলো ফুচকায় আমি একটু একটু টক পানিটা দিয়ে দিচ্ছি। এবার সবশেষে একটা সেদ্ধ ডিম ফুচকার উপর গ্রেট করে দিচ্ছি। এই স্টেপটা অপশনাল, চাইলে বাদ দিয়ে দিতে পারেন। এই তো রেডি করে ফেললাম খুবই মজাদার ফুচকা। তো আশা করি আজকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হাংরি জোন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।